শুধু ওই পরীক্ষিতের জায়গায় বসে শুধু উপর থেকে শুনে গেলে হবে না, একটু ভিতরে গিয়ে ভাবতে হবে। তাহলে আজকে চলেন আমরা লীলায় তো যাব। 10টা পর্যন্ত আমার আয়ু, টিক টিক করে ঘুরে যাচ্ছে কাটা। তো চলে একটুখানির জন্য আমার বহুর কথা স্মরণ করতে হবে বাবা, তাই না? কারণ লীলা দাঁড়িয়ে যদি আমার বহুকে ডাকা না হয়, কীর্তন গাওয়া কীর্তন শোনা দুটো বেকার। কেন? কীর্তনের পিতা তো আমার চৈতন্য মহাপ্রভু। চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামীপাদ লিখছেন, সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে যে ভজে সেই বড় ধন্য। যিনি 12 বৎসর তুলসী ভাসিয়ে কৃষ্ণকে গৌর করে এনেছিল, আর আমার মহাপ্রভুর থেকে যিনি 52 বছরের বড় ছিল, 100 দিনের বড় নয়। আর ওই অদ্বৈত আচার্যের একটা নাম আছে বাবা।